ছাদ বাগান, ছাদে খামার কিংবা খাবারের দোকান অনেক কিছুই হয়। তবে এবার হয়েছে প্রথম রুফটপ স্টেডিয়াম। কয়েকজন তরুণ মিলে নিয়েছে এরকম ভিন্নধর্মী একটা উদ্যোগ, যেখানে ক্রিকেট, ফুটবল সহ আউটডোর স্পোর্টস আয়োজন করা সম্ভব। চিন্তা করলাম যে কিছু এক্সেপশনাল যদি কিছু করা যায়, সো গ্রাউন্ডে তো সবাই করতেছে, পরে আমরা প্ল্যান করলাম যে আমরা যদি রুফে করি তাহলে কেমন হয়। তারপর থেকে আমাদের চিন্তা স্টার্ট, তারপর থেকেই শুরু, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বাস্তবায়ন হলো আর কি। কারেন্টলি ঢাকা শহরে তো অনেক প্লেয়িং ফিল্ডের অভাব রয়েছে। এখানে আমরা ফিউচার প্ল্যানিং আছে যে আমরা সকালবেলা আমরা ট্রেনিংও দিব সব এইজের মানুষদের। সো এটাতে অফকোর্স ইনশাল্লাহ নতুন স্পোর্টসম্যান আরও ইন্সপায়ার হবে খেলার জন্য। আমাদের কোম্পানির নাম যেটা হচ্ছে যে অ্যারো টার্ফ, বাট হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা অ্যারো স্পোর্টস লিমিটেড। আমাদের মাদার কোম্পানি হচ্ছে অ্যারো স্পোর্টস লিমিটেড, ওইটার একটা উইং বলতে পারেন অ্যারো টার্ফ। ফিফা অনুমোদিত টার্ফ বসেছে মিরপুর 12 এই বাণিজ্যিক ভবনের ছাদে, যেটা উড়িয়ে আনা হয়েছে দেশের বাইরে থেকে। রয়েছে ফ্লাড লাইটের ব্যবস্থা। এটা হচ্ছে ফুটসাল ফুটবলের, আমাদের এটা ফিফা সার্টিফাইড টার্ফ। আমরা টার্ফটা ইম্পোর্ট করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ফুটবল প্লাস ক্রিকেট, যে কেউ চাইলে ক্রিকেটও খেলতে পারবে। আমাদের ক্রিকেট একটা পিচ দেওয়া হবে এখানে, ওই পিচের মধ্যে ক্রিকেট চাইলে খেলতে পারবে। সো ফুটবল ক্রিকেট অ্যাট এ টাইম খেলতে পারবে, সমস্যা নেই। মিনিমাম 5000 থেকে 7000 হলে পারফেক্ট হয়। আমাদের এটা 5000 স্কোয়ার ফিটের মতো, তো 5 to 7 এনি টাইপ অফ গ্রাউন্ডে এই বিজনেসটা রান করানো যায়। মিরপুর দিয়ে শুরু হলেও আগামীতে ঢাকার বিভিন্ন লোকেশনে এরকম রুফটপ স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। অর্ণব বাপি, ৭১।